নির্মাণে ছাদ কৃষি বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহাখালী ডিওএইচএস এলাকার প্রায় 2700 বর্গফুট এই ছাদে 5 বছর আগেও ছিল শুধু ফলদ গাছ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নানা জাতের সবজি আর ফসল। আধুনিক কৌশল আর পরিকল্পিত ব্যবস্থাপনায় এই ছাদ এখন সেজে উঠেছে এক টুকরো মাঠ ভিত্তিক কৃষির আদলে। এর উদ্যোক্তা এম সাখাওয়াত হোসেন তার এই উদ্যোগকে সাজিয়েছেন বিজ্ঞান ভিত্তিক আর টেকসই কাঠামোয়। কালার্ড কপি আর এইগুলো তো বাঁধাকপি। এখানে আপনি দেখবেন যে ব্রোকলি ভালো হয়, আর ওগুলো হচ্ছে ফুলকপি। তারপরে আপনার কিছু এখন লাগালাম, কিছু এটা উঠে গেলে আবার পরে লাগাবো। আর কেমিক্যাল সার ব্যবহার করেন নাকি না একদম অর্গানিক? না, আমার গোবর জাতীয় সারই কিনে, ভার্মি কম্পোস্ট যেগুলো এখন, ভার্মি কম্পোস্ট, গোবর জাতীয় সার, এগুলো সব নিয়ে আসি। সরকারের পক্ষ থেকে ছাদ কৃষি বিষয়ক প্রণোদনা পুনরায় চালুর আশ্বাসও দেন এই উদ্যোক্তা ও নীতি নির্ধারক। আমরা তো তখন বলেছিলাম যে এরকম অনেক ছাদ কৃষক বলেছিলাম সরকারের মধ্যে দেয়, তো তারা আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার আপনি তো বললেন, কই আমরা তো দেখি না, পাই না। হ্যাঁ, এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যাপার, যারা এখানে ঢাকা শহরের মধ্যে যারা থাকে। আচ্ছা, এটা এনবিআর কোনো বিষয় না, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমিও যেহেতু আমরা সিইওর কাছে ট্যাক্সটা দেই, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা মিউনিসিপ্যাল ওইভাবে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দেই না। আমি ডেফিনেটলি আজকে বলেছেন, আজকে আমি খোঁজ নেব, একটু চেক করে আজকে চেক করব। দেশ জুড়ে ছাদ কৃষিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করতে ভবিষ্যৎ নীতিমালায় কৃষিভিত্তিক পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। জনাব সাখাওয়াত এখন কৃষির অনেক কিছুই রপ্ত করেছেন। পুরো ছাদটিকে শীতকালীন নানান শাকসবজি এবং ফলমূলে ভরে তুলেছেন। তিনি বলছেন যে ছাদ কৃষি এখন শুধুই মাত্র শৌখিনতার ভেতরে সীমাবদ্ধ নেই, অনেকেই তার দাবি ছাদ কৃষির সাথে এই অভিযানে রপ্ত হয়েছে। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার মহাখালী ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।